হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবার নিয়ে আসলাম আমার চ্যানেল এলোমেলো টেলসে একটি ছোট্ট করে ভ্লগ। আর আজকের ব্লগে আমি শেয়ার করছি আমার মাটন বানানোর রেসিপিটা। তোমরা অনেকেই কিন্তু আমার বরের বার্থডে ব্লগটা দেখোনি। যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো ওই দিন আমি বানিয়েছিলাম মাটন। একদম সহজ উপায়ে একদম পাতলা করে বানিয়েছিলাম, কারণ আমার মা বাবা বেশি রিচ করে মাটন বানালে খেতে ভালোবাসে না। এমন অনেকেই আছে যারা অনেক বেশি করে পেঁয়াজ রসুন মশলা খেতে ভালোবাসে না। তো আজকের ভিডিওটি তাদের জন্য। মাটনটাকে ভালো করে ধুয়ে গরম তেল দিয়ে আগে একটু ম্যারিনেট করতে হবে। তারপর এতে নিজের স্বাদ অনুযায়ী হলুদ আর নুন ব্যবহার করবে। অবশ্যই হাত দিয়ে দেবে, কারণ হাতে থাকে স্পেশাল টেস্ট। সাথে দিবে জিরে ধনে গুঁড়ো, আর একটু অ্যাড করে দিচ্ছি আমি এখানে মিট মশলা আর আদা রসুনের পেস্ট। ভালো করে এখন পালা হলো মাটনগুলোকে ম্যারিনেট করার। এই ম্যারিনেশনটাই হলো মেইন প্রসেস। খুব ভালো করে যদি ম্যারিনেট করা হয়, যাতে প্রতিটা মশলা মাটনের গায়ে গিয়ে গিয়ে লাগে, এতে কিন্তু একটা অন্যরকম স্বাদ আনে। এই স্টেপে কিন্তু অনেকে পেঁয়াজও দিয়ে দিতে পারো, মানে একবারেই পেঁয়াজ রসুন আদা সব পড়ে যাবে, কিন্তু আমি এখানে পেঁয়াজটা পরে দেব। আর দেখো অবস্থা, আগে মাটন আনলে কতগুলো মেটে পাওয়া যেত, কিন্তু এখন 2 পিস ছাড়া মেটেই দেয় না। ভগবান জানে মেটেগুলোকে ওরা কি করে, আলাদা করে বিক্রি করে নিশ্চয়ই। এখানে থালে সাজিয়ে রেখেছি সব মশলা। আজকে আমি যে স্টাইলে মাটনটা বানাচ্ছি ওটা পুরোপুরিভাবে অথেন্টিক চম্পারন মাটন না হলেও অনেকটা তেমনই। চম্পারন মাটনটা হয় হলো একটা হান্ডিতে, মাটির হান্ডি থাকে, বাট আমি বানাচ্ছি হলো প্রেসার কুকারে। আর এই স্পেশাল যে মশলাটা দিচ্ছি এটার মধ্যে কি কি আছে দেখার জন্য আমার শর্টসটা দেখে নিও। মাটনটা বানানো এতটা সহজ, মানে তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এটা হলো চম্পারন স্টাইল মাটন। এটা দারুণ খেতে হয়, সবাই জানে চম্পারন মাটন খুবই পপুলার। আর বানানোটা অনেক কষ্ট হয় যদি এটা মাটির বাসনে বানানো হয়, বাট আমি এটাকে শর্টকাটে প্রেসার কুকারে বানাবো আজকে। তো চলো দেখি কেমন হয় এটা। তোমরা কিন্তু চাইলে মাটির হাঁড়িতেই এই মাটনটা বানাতে পারো, কিন্তু কি হয় ওটাতে মাটনটা না একটু হার্ড থেকে যায়। আর যেহেতু আমার মা বাবা খাবে এটা বানাচ্ছি, আর ওদের যেহেতু বয়স হয়ে গেছে, ওরা প্রেফার করে সফট মাটনটা খাওয়া। তার জন্য আমি ভাবলাম সফট করার জন্য ইজিয়েস্ট ওয়ে হলো প্রেসার কুকারে বানানো। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেল নিয়েছি সর্ষের তেল, কারণ মাটনের স্বাদ বাড়ে সর্ষের তেলে। অ্যাড করে দিলাম এখানে আমি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। আর গোটা গরম মশলা তেলে দিলে দারুণ একটা গন্ধ আসে। মাটনটা যেহেতু 1 কেজি, তাই তেলের পরিমাণটাও কিন্তু আমি অনেকটা নিয়েছি। পেঁয়াজগুলোকে ফার্স্টে আধা আধি একটা লেয়ার দিয়ে তেলে অ্যাড করলাম। এরপর পুরো মাটনটা দিয়ে দিব প্রেসার কুকারে। এরপর আরো আধা পেঁয়াজ আর গোটা রসুনের লেয়ারটা অ্যাড করে দেব। আর যেহেতু এটা চম্পারন স্টাইলে করছি তাই রসুনটা একটু বেশি পড়বে। আমি যেহেতু চম্পারন মিট বানাচ্ছি, ওটা স্পেশালিটি হলো ওখানে আস্তে আস্তে রসুন দেয়। তো রসুনের বাইরে যেটা থাকে খোসা, আমি ওটাকে ছুলে নিয়েছি, কারণ রসুনগুলো না আজকাল খুব নোংরা আসে। দেখতেই পারছো এই একটা একটা খারাপ কোয়া রসুনের। সো আমি রসুনটাকে কি করেছি, বাইরে থেকে ভালো করে খোসাটা ছুলে এটাকে অনেকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আরেকবার ধুয়ে নিই। আর আস্তে আস্তে রসুন না দিলে না ওই ফিলটাই আসে না যে চম্পারন মিট হচ্ছে এখানে। সো আস্তা রসুন একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। আর এখন দেবো হলো এটাতে হলদি। আমি নাকি রান্নায় খুব হলুদ দিই, আমার হাজবেন্ড কমপ্লেন করে, তো কম করে দিচ্ছি হলুদ। মাও বলেন আমি নাকি রান্নায় খুব হলদি দিই। হলদি খাওয়া তো ভালো বলো, টার্মারিক অ্যান্টিসেপটিক। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, আর একটা মাত্র সিটি দেব, কারণ সিটিটা আমি দিচ্ছি যাতে মাটনটা একটু নরম হয়ে আসে। তারপরে কিন্তু আমরা নর্মাল ভাবে খোলা মানে ঢাকনা ছাড়া এটাকে রান্না করব মশলাগুলোকে কষানোর জন্য। তো দেখতেই পারছো একটা সিটি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আমার খোলা হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিলাম
ভেজে রাখা আলুগুলো। আলু কিন্তু চম্পারন মাটনে পড়ে না, কিন্তু বাঙালি ঘরে রান্না হচ্ছে, বিহারি স্টাইল হলে কি হবে, আলু তো পড়বেই। আর আমার এই স্পেশাল মশলাটা এবার দেব। মশলাগুলোকে কিন্তু আমি সিটি মেরে কুক করছি না, আমি খোলা প্রেসার কুকারে ভালো করে সাতলিয়ে কুক করব। জিরে ধনে গুঁড়ো দেব এখন, আর তারপরে দেব একটু করে লাল মির্চ, কাশ্মীরি লাল মির্চ, আর হলো চিকেন, সরি চিকেন তো না, মাটন, আমি ভুলেই যাই, মাটন মশালা মানে মিট মশালা। তোমরা যেই কোনো ব্র্যান্ডেরই মিট মশালা ইউজ করতে পারো, বাট আমার পার্সোনাল ফেভারিট হলো ক্যাচের মিট মশালাটা। ওটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে। আমি যখন বিয়ে বাড়ি যাই তখন কি করি, ওই চিকেন যতই ভালোবাসি না কেন, চিকেনটা না খাই না, 2 পিস মাটনই নেই। বাট দুঃখের বিষয় হলো বিয়ে বাড়িতে যে মাটনগুলো হয় খেতে ভালো হয়, কিন্তু পিসগুলো একদম ইলাস্টিকের মতো থাকে, সেদ্ধ হয় না। কোয়ান্টিটি অনেক বেশি হয়, তার জন্য মনে হয়। আর আমার শ্বশুর বাড়িতেও ওই বছরে 2 দিন কি 3 দিনই মাটন হয়, কারণ অনেকের ডক্টর তো মানা থাকে না মাটন খাওয়া, সো ওদেরও ডক্টর মানা মাটন খাওয়া। এটা মিক্স করে দিলাম। এখন কি করব, এটাকে এমনি ঢেকে দেব। ঢাকা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট এটা এমনই লো আছে কুক হবে। তারপরে এসে আমরা দেখছি যে মশলাগুলো ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, মানে ভালো করে পুরো মাটনের ঝোলটার মধ্যে মিশে গেছে। টেস্ট করে দেখলাম কোনো কাঁচা মশলার গন্ধ পাওয়া যাচ্ছে না, মানে খুব ভালো করে মশলাগুলো মিশে গেছে। তো এবার আমি কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটাও একটু ঘন হবে। আর আমি কিন্তু এখানে 1 ফোঁটা জলও অ্যাড করিনি, কারণ আমার ইচ্ছে যে একটু কষা কষা করে করব। কিন্তু পরে দেখো কি ঘটনাটা হলো। আর মিট মশলাটা আমি 1 প্যাকেট আগে অ্যাড করেছিলাম, ছোট প্যাকেট, এখন আরেক প্যাকেট অ্যাড করে দিচ্ছি। আর আরো একটু সময়, ওই ধরো 10 থেকে 15 মিনিট এটাকে আবার ঢাকা দেব, যাতে ভালো করে মাটনগুলো সেদ্ধ হয়ে যায়। আমি 1 ফোঁটাও জল দিই নাই মা। হ্যাঁ আলু গলছে মা, মাংস দেখো। একটা জল দেখ মধ্যে বাটির মধ্যে, আর একটা নিয়ে দেখ। এই যে এবার এটা ভালো তো না? ভালো সেটা? হ্যাঁ ভালো। দেখো তো এই মাংস টেস্টিং চেক করানোর জন্য তোমার আনা। পরিষ্কার তো? দেখো দেখি। তো মাতাশ্রী এসে স্পেশাল টিপস দিয়ে গেল আমাকে, যা যা করার ছিল সব ঠিকই আছে, বাট শুধু আরো কয়েকটা আলু ভেঙে দিলাম। আর মাতাশ্রীর অর্ডার হলো একটু জল অ্যাড করতে, না হলে এতগুলো মাটন কেমন শুকনো শুকনো, খেতে নাকি ভালো লাগে না। তো আমার পুরো প্ল্যানটা হলো মাটি, চম্পারন স্টাইল মাটনে তো জলই দেয় না, বাট ঠিক আছে, অল্প টুইস্ট তো আনাই যায়। তো এখানে আমি কড়াইতে বসিয়ে দিলাম গরম জল। যেই কড়াইতে আলু ভেজেছিলাম ওখানে গরম জলটা করছি বলে দেখো কি সুন্দর লাগছে জলটা দেখতে, তেলে আর জলে মিশে। আর জলটা অ্যাড করে এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমরা দেব হলো একদম লো আছে 3টে সিটি। 3টের থেকে কিন্তু একটাও বেশি দেবে না, না হলে কিন্তু পুরো মাটন গলে অবস্থা খারাপ হয়ে যাবে। মাটন বানানো ডান, এবার গিয়ে দেখি আমার মেয়ে দিদুনের সাথে কি দুষ্টুমি করছে। মাম্মা এইভাবে খেতে হয়? কেমনে? ও এমনে গলায় দিয়ে খায়, গামছা গলায় দিয়ে এমনি গলে খায় শোনা? ইস ইস ইস, কে খাওয়ায়? দিদুন? দিদুন খাওয়ায় তোমাকে? দিদুনকে একটু আদর করো বাবা, দিদুনকে আদর করো। ওলে বাবালে বাবালে, বাবা শোনা, দিদুন কোনটা? দিদুন দিদুন এইটা দিদুন। হোপ কি আজকের আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা যদি লাইক আর কমেন্ট করো তাহলে কিন্তু আমি খুব খুশি হই, আর সাবস্ক্রাইবটাও করে দিও। তো চলো বাই।